আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। আপনাদেরকে আসলে মালয়েশিয়ার একটা গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। যারা কিনা মালয়েশিয়াতে আছেন, নতুন যারা মালয়েশিয়াতে আছেন অথবা নতুন যারা মালয়েশিয়াতে আসবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন। ফার্স্ট অফ অল, মালয়েশিয়াতে কিন্তু প্রচুর পরিমাণ নিয়ম আছে। অনেক ধরনের নিয়ম শৃঙ্খলার কিছু গুরুত্বপূর্ণ এবং কিছু ক্রিটিক্যাল কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো আপনার অবশ্যই জানা দরকার। এবং আপনি যদি মালয়েশিয়াতে কাজ করেন অথবা আপনি যদি মালয়েশিয়াতে আসতে চান, তো অবশ্যই নিয়মগুলো আপনাকে জানতেই হবে। এবং আপনাদেরকে বলি, কিছু কাজ আছে যে কাজগুলো করলে পারে আপনার মালয়েশিয়াতে নিষিদ্ধ কাজ যেগুলো বলে, এই কাজগুলো আপনি করতে পারবেন না কখনোই। আর এই কাজগুলো করলে পারে আপনার প্রশাসনের মুখোমুখি হতে হবে, জেল পর্যন্ত হতে পারে মালয়েশিয়াতে, এবং মোটা অঙ্কের ক্ষতি এবং জরিমানা হতে পারে। তো চলুন শুরু করা যাক। আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়াতে কিছু মারাত্মক লেভেলের কিছু যে আইন আছে, এই আইন সম্পর্কে, এবং যে কাজগুলো আছে, বেআইনি কাজগুলো আছে, আপনারা যদি এই কাজগুলো করেন তাহলে আপনার শাস্তি হতে পারে। তো চলুন জেনে নেওয়া যাক কোন কোন কাজগুলো। প্রথমত চুরি। মালয়েশিয়াতে কঠিন একটা নিয়ম আছে, সেটা হলো চুরি। যদি আপনি চুরি করেন আর যদি ধরা পড়েন, মালয়েশিয়া পুলিশের হাতে যদি আপনি চুরি করে ধরা পড়েন, আপনি যদি ফরেনার হন, সেই ক্ষেত্রে আপনার জন্য প্রচুর জটিল হবে। আপনি মালয়েশিয়াতে আসছেন, মালয়েশিয়াতে আসার পর চুরি করছেন, চুরি করার পরে আপনি ধরা পড়ে গেছেন মালয়েশিয়া পুলিশের হাতে, তাহলে আপনার জেল হবে, দ্বিতীয়ত জরিমানা হবে। এরপরে আপনার এইসব জেল জরিমানা হওয়ার পরে তারপর আপনার নিজের টাকায় টিকিট কেটে কিন্তু দেশে যাইতে হবে। এটা অনেক ঝামেলা, অনেক প্রসেসের মাধ্যমে কিন্তু এটা প্রথমত চুরি করা যাবে না। এইগুলো আপনার চুরি করলেই আপনার সমস্যা হবে। নাম্বার 2, সেটা হচ্ছে যে পতিতাবৃত্তি। সম্প্রতি সময় মালয়েশিয়ার প্রত্যেকটা ওয়েবসাইট, মালয়েশিয়ার প্রত্যেকটা অনলাইন নিউজ পোর্টালে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে এরকম যৌনকর্মী এবং পতিতালয়ের যে সিস্টেমগুলো সেগুলো তুলে ধরতেছে। বিশেষ করে আপনারা যারা কিনা নতুন মালয়েশিয়াতে আসছেন, প্রবাসী ভাইয়েরা, আমার বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা যারা আসছেন মালয়েশিয়াতে, অনেক সময় দেশে স্ত্রী আছে অথবা অনেক দিন যাবত হয়ে গেছে মালয়েশিয়াতে, অনেক বছর হয়ে গেছে, আপনারা কিন্তু অনেক সময় পতিতালয় যান, যেটা কিনা আপনার পতিতালয় বলে, এটা পতিতালয় যৌনকর্মী যেটা সিস্টেম বলে, এই সব জায়গায় আপনারা যান, মালয়েশিয়াতে অ্যাভেলেবেল আছে। বর্তমান সময়ে আপনারা জানেন যে মালয়েশিয়া ইমিগ্রেশন প্রচুর পরিমাণে এইসবের বিরুদ্ধে কাজ করতেছে। অনেক বাংলাদেশি ধরা পড়ছে, কিছুদিন আগেও 2-3 জন ধরা পড়ছে বাংলাদেশিরা। সম্প্রতি সময়ে এই বিষয়ে মালয়েশিয়া ইমিগ্রেশন প্রচুরভাবে সচ্ছল। এই কারণে আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি এই সব জায়গায় ধরা পড়েন অথবা এই সব কাজে যদি ধরা পড়েন, তাহলে আপনার জেল জরিমানা হবে এবং মোটা অঙ্কের জরিমানা দিয়ে আপনাকে দেশে যেতে হবে। এই কারণে আমি বলবো, আপনারা যারা কিনা দেশের বাইরে আসতেছেন অথবা আসবেন এখানে, অবশ্যই এই সব কাজ থেকে সাবধানে থাকতে হবে। চুরি, যৌনবৃত্তি, এই সব কাজের কাছেও যাওয়া যাবে না। নাম্বার 3, ব্যবসা। আপনারা জানেন যে আপনি আইছেন ওয়ার্কিং ভিসায়, মানে আপনি আইছেন মালয়েশিয়াতে কাজের ভিসায়, সেই ক্ষেত্রে আপনি ব্যবসা করতে পারবেন না। এখন কথা হলো, আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই, অনেকেই তো করতেছে ব্যবসা, তো অনেকেই করতেছে, ঠিক আছে, আসলে অনেকেই করতেছে, কিন্তু আসলে তাদের যা গোড়া শক্ত আছে, গোড়া শক্ত বুঝেন, যেখানে কিনা আপনার আসার পরে তাদের অনেক বেকআপ আছে, তারা অনেক বেক লাইফ নিয়ে চলে এবং তাদের অনেক সিস্টেম আছে, এই কারণে তারা এই জিনিসগুলো করতে পারে। আর আপনি যেহেতু নতুন আপনি আসবেন, সেই ক্ষেত্রে আপনার দ্বারা টোটালি সম্ভব না। আর যারা কিনা ব্যবসা করে শহর অঞ্চলগুলোতে, তারা লেবে পান্ডাই হয়ে করে, মানে তারা অনেক চালাক এবং অনেক কিছু জানে বোঝে। এই কারণে আপনি যদি সাধারণত আপনি যদি একটা ফুল বিক্রি করতে যান আর যদি পুলিশ আপনাকে ধরে, তাহলে কিন্তু সমস্যা হবে এবং জরিমানা হবে। এটা আপনারা যারা কিনা শহর অঞ্চলে আছেন তারা বুঝতে পারবেন। নাম্বার 4, সবচেয়ে বেশি জঘন্যতম কাজ, যেটা জঘন্যতম অপরাধ, সেটা কথা আজকে বলবো আমি। যেই জঘন্যতম কাজটি করলে পারে আপনি কিন্তু জেল, আপনার লম্বা টাইম পর্যন্ত জেল হতে পারে, সেটা হচ্ছে যে সমকামিতা। মালয়েশিয়াতে এই জিনিসটার কঠিন বিধান আছে, কঠিন বিধান। আপনারা যারা কিনা দেশের মালয়েশিয়াতে আইছেন অথবা আসবেন, যারা কিনা এই সব মানে নোংরা পিসেস টাইপের লোকজন আছেন, দয়া করে আপনারা এই সব জিনিস থেকে দূরে থাকবেন, না হলে কিন্তু সমস্যা হতে পারে। আরে ভাই, মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে মানে কি বলবো, আসলে বলতেও লজ্জা লাগে, ভিডিওর মাধ্যমে বলাও সম্ভব না, অনেক ধরনের মেয়ে আছে, টাকা পয়সা পাওয়া যায়। আপনারা সাবধান ভুলেও কিন্তু আপনার এই সমকামিতায় জড়াবেন না, তাহলে সমস্যা হবে। কারণ বর্তমান সিচুয়েশনে মালয়েশিয়াতে এই নিয়মটা প্রচুর আকারে তারা কিন্তু অবজার্ভ করতেছে। এই কারণে আমি বলবো, সব দিক থেকে সতর্কতা অবলম্বন করবেন। আসলে আপনাদেরকে কয়েকটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। চুরি করা যাবে না, ব্যবসা আপনি যে কলিং বিষয়ে এসে ব্যবসা করতে পারবেন না। নাম্বার 3, সমকামিতা করতে পারবেন না। নাম্বার 5, সেটা পতিতাবৃত্তি
করতে পারবেন না অথবা যাইতে পারবেন না। যদি ধরা পড়েন আপনার মোটা অঙ্কের অর্থদণ্ড দিয়ে জেল পর্যন্ত হতে পারে। অর্থদণ্ড তো দূরে থাক, জেল খেটে তারপর দেখে যাওয়া লাগবে। আশা করি বুঝতে পারছেন। নতুন যারা আসবেন অবশ্যই এই সব দিক থেকে সাবধান থাকবেন। আর মদ কিনে খাওয়ার পর রাস্তা দিয়ে মাতালিং করা যাবে না, তাহলে কিন্তু ধরে আপনাকে জেলে নিয়ে যাবে। অবশ্যই মাথায় রাখতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।